পুরনিয়োগ দুর্নীতিতে ইডির স্ক্যানারে মদন মিত্র শনির সকালে শহরের 8টি জায়গায় তল্লাশি ইডির। জোকা ভবানীপুর দক্ষিণেশ্বরে মদনের বাড়িতে তল্লাশি। অয়নশীলের ডায়েরিতে মেলে মদন মিত্রের নাম, টাকার লেনদেনের তথ্য রয়েছে অয়নের ডায়েরিতে। মদনের বাড়িতে বিছানার তলায় মিলল নথি ও টাকা। মদন মিত্রের 6টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। একাধিক বেআইনি নিয়োগে মদনের যোগ থাকার সম্ভাবনা। মিডলম্যানদের মাধ্যমে কি টাকা পৌঁছতো মদনের কাছে? টাকা ছাড়াও কি সোনার মাধ্যমে ঘুষ নিতেন মদন মিত্র? সমস্ত দিকে খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। জানতে চাইছেন যে এই কমারহাটি মিউনিসিপ্যালিটি যেখানে কিন্তু তার প্রভাব ছিল, সেখানকার স্থানীয় বিধায়ক হওয়ার সুবাদে তিনি যেভাবে চাকরি দিয়েছেন, টাকার বিনিময়ে তিনি চাকরি দিয়েছেন, সোনার বিনিময়ে তিনি চাকরি দিয়েছেন, এইরকম কিন্তু অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ এই যে সোনা গয়না নিয়ে তিনি যে চাকরি দেওয়ার যে অভিযোগ উঠছে এবং তার পাশাপাশি টাকার বিনিময়ে যে তিনি চাকরি দিয়েছেন বা চাকরি করিয়ে দিয়েছেন বলা যেতে ভালো, এবং সেই চাকরির বিনিময়ে কত লোককে এইভাবে চাকরি দেওয়া হয়েছে, কিভাবে চাকরি দেওয়া হয়েছে, কত অর্থ নেওয়া হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে এডির হাতে যে ডায়েরি এসছে, সেই ডায়েরি কিন্তু যে নামটা উল্লেখ করা হয়েছে শর্ট ফর্মে MM, অর্থাৎ মদন মিত্র বলে তারা ইডি আধিকারিকরা জানতে পাচ্ছেন। এবং সেই সূত্র ধরে কিন্তু সেই তথ্যর ভিত্তিতে কিন্তু আজকে যে জিজ্ঞাসাবাদ অভিযান, সে জিজ্ঞাসাবাদ অভিযান দীর্ঘক্ষণ ধরে চলছে। জানতে চাইছেন যে এই উৎসাহটা কি, মানে কোথায় থেকে এই টাকা এলো, কার কার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, কিভাবে এই সোনার বিনিময়ে টাকা চাকরি দেওয়া হয়েছে, এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু যে তদন্ত প্রক্রিয়া, সে তদন্ত প্রক্রিয়া চলছে। যে ইতিমধ্যে যে তল্লাশি অভিযানের পাশাপাশি বিশেষ করে মদন মিত্রকে তার ডাইনিং রুমে বসে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। একদিকে তার যে তথ্য, সেই তথ্যটা কিন্তু ইতিমধ্যে আমরা যেটা জানতে পাচ্ছি যে ভিডিওগ্রাফির মাধ্যমে তার যে তথ্য, সেই তথ্যটা রেকর্ড করা হচ্ছে। অন্যদিকে কিন্তু বিভিন্ন তার যে পাশে যে ঘরগুলি রয়েছে সেটাও কিন্তু খুঁটিয়ে দেখা হচ্ছে। আমরা জানি যে এই বাড়িতে তার ছেলেও থাকে এবং সম্ভাবনা রয়েছে যে তার ছেলের যে ঘর, সেই ঘরেও কিন্তু তল্লাশি চালানোর একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তাদের পরিবারের সদস্য যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং বিশেষ করে মদন মিত্রকে বিশেষ করে এই ক্ষেত্রে, অর্থাৎ কমারহাটি মিউনিসিপ্যালিটিতে চাকরি দেওয়ার নাম করে টাকা এবং তার পাশাপাশি সোনার বিনিময়ে যে চাকরি দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে তার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু তার থেকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে চলছে। এবং এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা এই সামগ্রিক যে পুরো নিয়োগ দুর্নীতি কামারহাটি মিউনিসিপ্যালিটিতে রয়েছে, বিষয়টাকে তারা কিন্তু খুব শীঘ্রই যাতে সমাধান করা যায়, সেটা কিন্তু একটা চেষ্টা চলছে ইডির আধিকারিকদের তরফ থেকে। আমরা জানি যে বেশ কয়েকদিন ধরে কিন্তু এই পুরো নিয়োগ দুর্নীতির যে তদন্ত, সেই তদন্ত চলছে। সেই তদন্তর বিভিন্ন তথ্যসূত্র ধরে কিন্তু পর কিন্তু তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা। তারা একটা সূত্রের সঙ্গে অন্য একটা সূত্র যোগ করে তারা খুঁটিয়ে দেখতে চাইছেন যে ঠিক মূল উৎসাহ কোথায় ছিল, নয় তারা কোন নথি বাজেয়াপ্ত করেছেন কি করেনি, কিন্তু তবেও যে তদন্ত প্রক্রিয়া রয়েছে নিশ্চয়ই তার মধ্যে যে সমস্ত নথিপত্র তারা চাইবেন। অর্থাৎ আমরা জানি যে যখন এই ধরনের তদন্ত হয়, প্রথমত কিন্তু ব্যাংক স্টেটমেন্ট সহ বিভিন্ন নথিপত্র, সেই নথিপত্র কিন্তু প্রথমে নেওয়া হয় এবং সেই ব্যাংক স্টেটমেন্ট সহ বিভিন্ন কোন কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত বিষয় জানতে চাওয়া হয়। সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট তো অনিবার্য রয়েছে এই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে। এবং এই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে যে প্রথম যেটা তদন্তকারী আধিকারিকরা যে নথিটা তারা অভিযুক্তর কাছ থেকে চেয়ে নেন, সেটা হচ্ছে যে একেবারে ব্যাংক স্টেটমেন্ট। কিভাবে অর্থ, যদি ব্যাংক স্টেটমেন্টে দেখা যায় যে সেই অর্থ সেখানে ট্রানজ্যাকশন হয়েছে, সেটা কিভাবে হয়েছে, কার মাধ্যমে হয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু তথ্য ধরা হয়। তার পাশাপাশি যে তথ্যটা ইডির কাছে যে তথ্যটা থাকে, এবং অর্থাৎ বিভিন্ন তদন্তের মাধ্যমে তারা যে তথ্যটা পান, আমরা জানি যে ইতিমধ্যে যে তথ্যটা, এই যে ডায়েরি উদ্ধার তারা করেছেন, সেই ডায়েরির উদ্ধারের মাধ্যমে যে টাকা বিনিময় দেওয়ার যে তথ্য পেয়েছেন, সেই তথ্যর বিনিময়ে কিন্তু আজকে যে তদন্ত প্রক্রিয়া, সে তদন্ত প্রক্রিয়া চলছে দীর্ঘক্ষণ, প্রায় 6 ঘন্টা অতিক্রমণ করে গেছে। 6 ঘন্টার পরেও কিন্তু জিজ্ঞাসাবাদ এখনও কিন্তু চালিয়ে যাচ্ছেন এদিকে আধিকারিকরা। আর হয়তো আর কিছুক্ষণ সময় হয়তো লাগবে, তার কারণ হচ্ছে যে ইতিমধ্যে তাদের যে সমস্ত প্রশ্নের উত্তর, সে প্রশ্নের উত্তর কিন্তু যেটা এড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা মদন
মিত্র চেষ্টা করছেন বলে আমরা যেটা জানতে পাচ্ছি। সেই ক্ষেত্রে তারা চাইছেন যে একেবারে সঠিক তথ্য বিনিময় এবং সঠিক তথ্য গ্রহণ করে কিন্তু যাতে এখান থেকে তারা বেরোতে পারেন বা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু তারা খুঁটিয়ে দেখছেন এবং সেই সম্ভাবনাকে সামনে রেখে এই তদন্ত পর্ব এবং এই জিজ্ঞাসা পর্ব, তার পাশাপাশি তল্লাশি পর্ব কিন্তু চলছে এই মুহূর্তে মদন মিত্রের ভবানীপুরের 30B ধীরেন্দ্রনাথ রয় ঘোষ রোডের বাড়িতে। মদন মিত্রের 3 ঠিকানায় ইডি আধিকারিক, 3টি জায়গার ছবি আপনাদের দেখাবো। একদিকে দক্ষিণেশ্বর, তারপর চোকা, ভবানীপুর, 3 জায়গায় পুরনিয়োগ দুর্নীতিতে ইডির স্ক্যানারে মদন মিত্র 3 জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মদন মিত্রের 3টি ঠিকানায় ইডি আধিকারিকেরা আজ একেবারে সকাল সকাল তারা পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে একাধিক জিনিসপত্র উদ্ধার হয়েছে, একাধিক নথি থেকে টাকা পয়সা এবং 3 জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। ভবানীপুরের ছবি, জোকার ছবি, দক্ষিণেশ্বরের ছবি। 6টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পায় কেন্দ্র এজেন্সি। অয়নশীলের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি। পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে মাস্টার মাইন্ড এই অয়নশীল। জোকায় মদন মিত্রের ফ্ল্যাটে তল্লাশি ইডির। অভিলাষা অ্যাপার্টমেন্টে মদনের ফ্ল্যাটে তল্লাশি। ঠাকুরপুকুর থানার জোকার ফ্ল্যাটে তল্লাশি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে ইডি। শহরের মোট 8 জায়গায় তল্লাশি ইডি আধিকারিকদের। 3 জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। এ নিয়ে আমরা কথা বলেছিলাম টেলিফোনে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে। তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। এবং তারা বিভিন্নভাবে চাকরি চুরি করেছে, চাকরি টাকা ছাড়া অনেক কিছুই তারা করেছে, এটা স্বাভাবিক। এবং আস্তে আস্তে ধরা পড়ছে, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আপ পাওয়া ফলে দেখা যাচ্ছে তাদের যে দুর্নীতির মাত্রাটা আরো বাড়ছে, তালিকা বাড়ছে। সেই কারণে ইডিও আরো সমস্ত তদন্ত তারা এগিয়ে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাই তৃণমূল তো এমনিতে শেষ হয়ে গেছেই, আগামীতে এদের ঘর থেকে যে কত সম্পদ বেড়েছে, বাংলা যে ঋণ হয়েছে মমতা ব্যানার্জির সময়কালীন, বোধহয় ঋণের টাকায় ইতি ছাপ্পা মেরে আদায় করতে পারলেই শোধ হয়ে যাবে। বাংলার মানুষ হয়তো মুক্তি পাবে ঋণের দায় থেকে। একাধিকবার দিনের পর দিন প্রোগ্রাম করেছে, সেই জেসিবির কে উত্থানের পিছনে মদন মিত্রর হাত ছিল। ফলে মদন মিত্রকে নিয়ে আমি জানি না মদন মিত্র এবার অক্সিজেন হাতে নিয়ে উডবান ঢুকবে কিনা, কারণ উডবানে তো এখন আর তৃণমূলের নেতাদের হেডটা নেই। কিন্তু একটা সময় ওনাকে সিবিআই ধরতে আসলে উনি হঠাৎ করে হাড়ের রোগ, বিভিন্ন ধরনের গুপ্ত রোগ ওরা ধরে যেত, ঠিক আছে। ফলে এখন উনি কি করবেন, কিন্তু এইটুকু আপনাকে বলতে পারি, মদন মিত্রের নিয়োগ দুর্নীতির থেকে শুরু করে সারদার একাধিক স্ক্যামে টাকা 9-6 কিন্তু ভুরি অভিযোগ আছে। সেই অভিযোগ থেকে এই মুহূর্তে উনি বেঁচে আসবেন কিনা এবং এইসব ডকুমেন্টস তথ্য তলাশ করতে গিয়ে অভিষেকের নাম কিংবা মদন মিত্র ঘনিষ্ঠ মমতা ব্যানার্জির নাম উঠে আসে কিনা আমরা জানি না। তবে আমার কোথাও যেন মনে হচ্ছে প্রতিদিন যেভাবে সকাল থেকে বিকাল অব্দি মদন মিত্র, ওই মিত্র, অভিষেক থেকে শুরু করে তৃণমূলের প্রত্যেক নেতার বাড়িতে ইডি সিবিআই দুয়ারে দুয়ারে ঘুরছে, তাতে তৃণমূলের বড় মাথা অর্থাৎ মমতা ব্যানার্জিরও বোধহয় খুব শীঘ্রই জেল হাজতের পিছনে আমরা দেখবো এবং আমাদের টিভি প্রোগ্রাম করতে হবে।